ওই পুতলিতে হিরে জহরত আছে, ওটা ছেড়ে গেলে তো চলবে না। কি শঙ্কর এখানে এলো কি করে? তবে আমার গুণধর গেল কোথায়? দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দিদি, কোথায় গেল সবাই? কারোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। গুণধর, আমার বেটা কোথায় গেল? গুণধর, বাচ্চা কোথায় গেলি? গুণধর, 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 কোথায় গেলি তুই? বাচ্চা আমার কোথায় গেলি? গুণধর, গুণধর। ও বউ, ও চিৎকার করছো কেন গো? আমি আমার ব্যাটারে খুঁজে পাচ্ছি নে। রাত থাকতে কাঠুরে আর কাঠেরে বউ, তোমার ব্যাটাকে নিয়ে কোথায় গেল? আমি গদির ঝাঁপ বন্ধ করে ফিরছিলাম ঘরে, তোমার ব্যাটার গলা হাড়খানা দেখে চিনলুম তোমার ব্যাটা। কেন, ওরা কিছু বলেনি তোমায়? কি বলছো তুমি? রাত থাকতে থাকতে ওরা চলে গেছে? কোথায় গেল ওরা? नारायण नारायण। प्रणाम माता। माता, आपनार चोखे जल की होयेछे माता? দেবর্ষি, আমি সন্তান লক্ষ্মী রূপে তিলোত্তমাকে যে সন্তান দান করেছিলাম, সেই সন্তান আজ কত দূরে চলে গেল তার মাতার থেকে। প্রভু নারায়ণ নারু গোপাল রূপে জগতের সকল মায়ের কোলে ধরা দেন। কি করে ওই কাঠুরে বউ নিজের সন্তানকে ত্যাগ করে চলে গেল? ধনরত্নের এত লোভ মনুষ্যের? माता, তিলোত্তমার দুর্ভাগ্যই কাঠুরে বউকে দিয়ে এমন কার্য করিয়েছে। তাছাড়া এই জগতে কাঠুরে বউয়ের মতো যেমন লোভী মানুষ আছে, তেমনি আপনার ভক্তদের মতো গৃহলক্ষ্মীরাও তো আছেন মাতা। এই গৃহলক্ষ্মীরাই তাদের নিষ্ঠা ও ভক্তি দ্বারা সংসার সাজিয়ে তোলেন। মাতা, তিলোত্তমার দুর্ভাগ্য আপনি অতি দ্রুত খণ্ডনের ব্যবস্থা করুন। এই ক্ষণে কি অবস্থায় আছে সে? দিদি,
আমার বাজারে নিয়ে কোথায় গেল? কেউ তো কোনো সারা শব্দও দিচ্ছে না। মা, মা, এ কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁদিস নে বাচ্চা, কাঁদিস নে সোনা আমার, চুপ কর। মা এক্ষুনি চলে আসবে বাচ্চা, কাঁদিস নে। একটু চুপ কর বাচ্চা, মা এক্ষুনি চলে আসবে। সোনা মানিক আমার, চুপ কর। চলে গেল সব বাচ্চা আমার, চুপ কর। তিলোত্তমাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমার দেবর্ষী। আমি তাকে পথ দেখাবো। আমি এখন কি করি? তুই ভাবিস নে বাচ্চা, ওরা না ফিরলে আমি থাকবো তোর কাছে। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। কাঠ কুড়বো আমি, লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষে করব। আমি খাওয়াবো তোকে, আমি মানুষ করব। মা, আমার বাচ্চা যেখানেই থাকুক, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার স্বামী আমাকে ত্যাগ করলো, আমার খোকাও আমারে ছেড়ে দূরে চলে গেল। আমি এখন শুধু তোমার ভরসায় বেঁচে আছি মা। আমি জানি তুমি আমারে ছেড়ে কখনো যাবে না, কখনো না। না তিলোত্তমা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। যার কেউ নেই তার আমি আছি। আর কিছুকাল অপেক্ষা করো, আমি ঠিক তোমার সন্তানের সঙ্গে তোমায় মিলিয়ে দেব। তার জন্য তিলোত্তমাকে 19 বছর অপেক্ষা করতে হবে। আর যদি তিলোত্তমা এর মধ্যে এমন কোনো পুণ্য করে যাতে তার কপালের দুর্ভোগ কেটে যায়, সেক্ষেত্রে আমি আমার দৃষ্টি ফিরিয়ে নেব। কিন্তু তিলোত্তমার এ জন্মের পুণ্য ফল যেন তার গত জন্মের পাপের ফলের থেকে বেশি হয়। ত্রিলক্ষ্মী, তিলোত্তমা কি এমন পুণ্য কাজ করেছে এই জন্মে? সময়ে আপনার এই প্রশ্নের উত্তর দেবে শনিদেব। প্রভু, জগতে সবচাইতে পুণ্যের কাজ কি আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন দেবী? প্রভু, আমি তিলোত্তমার দুর্ভোগ কমাতে চাই। তাকে দিয়ে সেই পুণ্য করাতে চাই। প্রভু, তুমি আমাকে এত মর্যাদা দিচ্ছ, আমি কি সত্যই এর যোগ্য? অবশ্যই দেবী। ঘরে ঘরে তুমি বাস করো, সব নারীদের মধ্যে তোমার অবস্থান। এই গৃহলক্ষ্মীদের লক্ষ্মীশ্রী জগৎ আলো করে রাখে।
শ্রী সৃষ্টি করাই সব থেকে বড় পুণ্য। তোমার ভক্ত তিলোত্তমাকে তোমার ব্রত করাও দেবী। সে তোমার ভক্ত হলেও তোমার ব্রত জানে না এখনো। তাই হবে প্রভু, আমি তিলোত্তমাকে এবার লক্ষ্মী ব্রত শেখাবো। ভ্রাতা চন্দ্রদেবকে শ্রীলক্ষ্মীর প্রণাম। ভ্রাতা, প্রতি পূর্ণিমায় আমি জেগে উঠি আপনার কিরণে। আজ গুরুবার, আবার পূর্ণিমাও। আজকের বিশেষ দিনে আমি আমার ভক্ত তিলোত্তমাকে লক্ষ্মীব্রত শেখাতে চাই। আপনি আমাকে সাহায্য করুন ভ্রাতা। অবশ্যই ভগিনী, অবশ্যই আমি সদা তোমার সহায় আছি। মা, আমার বাচ্চা যেন ভালো থাকে মা। ও কোথায় আছে তা তো আমি জানি না, তাই তার কাছে আমি যেতেও পারি না। ও পূর্ণিমার চাঁদ, তুমি তাকে বলো তার মা তাকে খুব মনে করে, খুব। কি এসব আমি কি দেখছি? এসব কি সত্যি? সত্যি তো, নাহলে এই তালাখানা এখন আমার সামনে কি করে আছে? কিন্তু কার এই তালাখানা? আশেপাশে তো কারোরে দেখছি না, তবে তালাখানা আমারই হবে। মা, আজ এ কি ঘটলো মা? এ কি তোমারই লীলা? এ ঘর দিয়ে আমি কি করব মা? তিলোত্তমা, তিলোত্তমা, তুমি আমার পরম ভক্ত। তাও তোমার দুর্ভাগ্যের জন্য তোমার এত দুর্ভোগ হচ্ছে। কিন্তু এই দুর্ভোগ বেশি দিন থাকবে না। সব ফিরে পাবে তুমি। কিন্তু তার জন্য তোমাকে লক্ষ্মীব্রত করতে হবে। লক্ষ্মীব্রত? হ্যাঁ তিলোত্তমা, আমি তোমাকে শেখাবো কি করে আমার ব্রত করতে হয়। মা, আমার এত ভাগ্যি। মা, আমি কি দেখলাম মা? তুমি কি সত্যি
আমায় দেখা দিলে? মা, আমি কি তোমার দর্শন পেলে মা? মা, মা গো, মা, তুমি সত্যি দেখা দিলে আমায়? মা, মা। বউ, ও বউ, তেলি বউ, বসুন, আপনি এখানে বসুন। বসবো নে। তুমি তো মায়ের পুজো করো, শুনলাম অনেক কোষ দূরে খুব বড় করে লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে। তুমি তো শঙ্করকে নিয়ে যেতে পারো। হ্যাঁ, আমি যাব, শঙ্করকে নিয়ে আমি যাব সেখানে। আমি তো ওর মুখে ভাত দিতে পারিনি, সেখান থেকে আমি ওর মুখে প্রসাদ দিয়ে নিয়ে আসবো। আমি যাব ওরে নিয়ে। প্রভু, আজ বৎসরাজ্যের লক্ষ্মীনারায়ণ মন্দিরে বাৎসরিক পুজো। প্রতি বছরই সেখানে কোনো না কোনো চমৎকার ঘটে। এবছরও নিশ্চয়ই তেমনই কিছু ঘটতে চলেছে। দেবী, শ্রীলক্ষ্মী যেখানে নারায়ণের পাশে, সেখানে চমৎকার তো ঘটবেই। চলো, এবছর আমরা মানব রূপ ধারণ করে এ পুজোয় উপস্থিত হই। অবশ্যই প্রভু, তাহলে তো ভারী আনন্দ হবে। নারায়ণ নারায়ণ। যে স্থানে প্রভু ও মাতা গমন করেন, সেই স্থানে এই সেবক না গমন করে কি পারে? প্রভু, আমি ভক্তরূপে সেই স্থানে আপনাদের জয়গান করব। মাতাও আপনি কি রূপ ধারণ করবেন প্রভু? ভাবছি পূজারী এবং পূজারিণী রূপে গেলে কেমন হয়। দেবীর কি মত? সেই ভালো প্রভু, তুমি পূজারী আর আমি
পূজারিনীর বেশ ধরব। সেদিন যে এক বিশেষ দিন প্রভু, গুরুবার, পূর্ণিমা। সেদিন তিলোত্তমার সন্তানকে নিয়ে প্রসাদ খাওয়ানোর জন্য আসবে কাঠুরিয়া ও তার বউ। গুণধরের সৌভাগ্যে তো তারা এখন ধনী সদাগর।